বৃষ্টি কি এবার অসুরের ভূমিকায় অবতীর্ণ? প্রকৃতির হেয়ালিপনায় চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের কপালে। 1431 সনের দুর্গোৎসবের আজ চতুর্থী। আজ এবং পঞ্চমীর সন্ধ্যায় উদ্বোধন হবার কথা বহু মণ্ডপে, কিন্তু বৃষ্টির কারণে মণ্ডপ নির্মাণের কাজে অনেকটাই বাধা পড়ছে। অনেক মণ্ডপ কিন্তু থমকে আছে। একটা সময় ছিল যখন মানুষ সপ্তমীর সন্ধ্যায় পুজো দেখতে বের হতেন। আজকাল চতুর্থী কিংবা পঞ্চমীর সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে তো এবার মহালয়ায় মণ্ডপ উদ্বোধন হয়ে গেল। তবে আজকাল আমরা যেভাবে দুর্গাপূজা উদযাপন করি, অতীতে ঠিক সেভাবে পূজার প্রচলন ছিল না। তখন শুধু জমিদার ব্রাহ্মণ বাড়িতেই পূজা হতো বলে শোনা যায়। সেই পুজোতে প্রবেশ নিষিদ্ধ ছিল সমাজের অন্য বর্ণ গোত্রের মানুষের। কালের বিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে এবং দুর্গাপূজার ধরনও পাল্টে গেছে। জমিদার বাড়ি থেকে বেরিয়ে দুর্গাপূজা বারোয়ারি রূপ পেয়েছে। পুজো নিয়ে এখন বর্ণ গোত্রের কোনো ভেদাভেদ নেই। মণ্ডপে ঢুকে দেবী দর্শন করতে পারেন যে কোনো ধর্মের মানুষ। আমাদের রাজ্যে ত্রিপুরাতেও দুর্গাপূজার একটা গৌরবময় ইতিহাস রয়েছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই হয়তো জানা নেই আমাদের রাজ্যে কবে প্রচলিত হয়েছিল দুর্গাপূজা, তৎকালীন সময়ে কারা করতেন এই পূজা, স্বাধীনতার পর দুর্গাপূজার রূপ কেমন ছিল, শহরের পুজো কেমন হতো, আর গ্রামের পুজোর আমেজই বা কেমন ছিল। আজকের দুর্গাপূজার সাথে সেই সময় দুর্গাপূজার কি পার্থক্য ছিল, এমন নানান বিষয় জানার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দুর্গাপূজার একাল আর সেকাল নিয়ে এক বিশেষ আড্ডায় আজ আমার সাথে স্টুডিওতে আছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক এবং গবেষক ডক্টর আশিস কুমার বৈদ্য এবং জগন্নাথ জিউ মন্দিরের মহারাজ শ্রীমৎ শ্যাম সুন্দর প্রভু। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ডক্টর বৈদ্য, একে তো বন্যা ভাসিয়ে নিয়ে গেছে আমাদের অনেক মানুষের বাড়ি ঘর, সহায় সম্বল, এবার অনেক রাজ্যবাসী, আর এখনো প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এবছর এই উৎসবের মেজাজে কতটা বা উৎসবের আনন্দে কতটা ভাটা পড়ছে বলে মনে করেন? নমস্কার জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে ভ্যানগার্ড আজকের এই পূর্ণ লগ্নে দুর্গাপূজার একাল সেকাল বিষয়ক আলোচনা বা টকশোতে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আর পদ্মার উপরে যারা রয়েছেন অর্থাৎ আমাদের দর্শক শ্রোতৃমণ্ডলী পর্দেও তাদের প্রতি আমি আমার সান্ধ্য প্রণাম বা নমস্কার, স্নেহ ভালোবাসা যথাস্থানে নিবেদন করছি। আমার উপরে যে এখন এই মুহূর্তে যে প্রশ্নটা এসছে আমার উত্তর দেওয়ার জন্যে, সেটি হচ্ছে এই যে আপনি যথার্থ একটু আগে শুরু করেছিলেন এভাবে যে বৃষ্টি কি এবার ভিলেন হবে। খানিকটা তো হয়েই গেছে, কারণ প্যান্ডেল গুলো যে নির্মাণের টাইমটা, সময়টা একটা মোক্ষম একটা সময়, হাতে বেশিটা সময় তো নেই। আজকে আপনি পঞ্চমী বললেন, তো এই সময়ের মধ্যে এখনো আজকেও বৃষ্টি হয়েছে, প্রতিদিনই একটু একটু খরচা হচ্ছে, একাধ বেলা হয়তো বাদ যাচ্ছে, কিন্তু বৃষ্টি হয়ে কিন্তু সেখানে নোংরা কাদা হচ্ছে, কাজ করতে সম্পূর্ণ অসুবিধা হচ্ছে। যারা শ্রমিক, নির্মাণ শ্রমিক কিংবা আমরা প্যান্ডেল যারা তৈরি করে প্যান্ডেল শিল্পী, তাদের তো খুব কষ্ট, ভিজে ভিজেও কাজটা তাদের করতে হচ্ছে, সেখানে তাদের রিস্ক হয়ে যাচ্ছে কাজ করা। দুটো জিনিস হয় এরকম বৃষ্টি হলে। একটা হচ্ছে প্রাকৃতিকভাবেই কতগুলো সংকট তৈরি হয়ে যায়, যেমন আপনি কাদা কর্দমাক্ত পিচ্ছিল বা বৃষ্টি পড়লে পিটপিট, ওখানে কাজ করার যে এনার্জি, কাজ করার সময় যে একটা আনন্দবোধ, এটা তখন সংকটে পরিণত হয়ে যায়, অথচ কাজটা করতে হবে। তো ফলে আনন্দ এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিকূলতা, দুটো প্রশ্নচিহ্ন চলে আসছে। আগামী দিনেও পূজার সময় বৃষ্টি হবে কিনা, শুনলাম নৌকায় আসছেন, যাই হোক যাবেন ঘটকে, যাই হোক এগুলো এটা নিয়েও আবার একটা বিতর্ক। কেউ বলছেন দোলায় আসবেন, গজে যাবেন, কেউ বলছেন নৌকায় আসছেন দোলায় যাবেন, যেমন একই ব্যাপার। আজকে ষষ্ঠী, কেউ বলছেন আরে পঞ্চমী, তিথিও আবার এদিকে, কেউ চতুর্থী বলছেন। দুটো একই দিনে পড়ছে। এগুলো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে মণ্ডপ সজ্জার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ইতিমধ্যে কিছু কিছু প্যান্ডেল অতিরিক্ত লোক লাগিয়ে কিংবা যেভাবে হোক তীব্র ইচ্ছা শক্তির মধ্য দিয়ে বেশ কিছু প্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। অলরেডি জনঢল
এখন একদম স্টুডিওতে আসবার হয়ে সময় গেছে এবং আমরা উদ্বোধনও হয়ে গেছে উদ্বোধন এবং হয়ে গেছে। সেখানে মানুষের ভিড়ও এই দেখা gate যাচ্ছে। থেকেই অনেক প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেছে। গতকাল একদম। থেকে অনেক হয়ে গেছে, উদ্বোধন হ্যাঁ। হয়েছে এবং কি আমিও কয়েকটা পুজো আমি এমনিতেই প্রস্তুতিগুলো দেখার জন্য আমি গিয়েছিলাম। ঠিক এখন আসলে মানুষ দুর্গাপূজায় কি হয়, দুর্গাপূজায় 4 দিন, অনেক সময় দেখা যায় তিথি অনুযায়ী 3 দিন হয়ে যায়, দুটো দিন একসঙ্গে পড়ে যায়। তার জন্য মানুষ এখন যত দিন বেশি মানুষের জীবনযাপন এত দৌড়ঝাঁপ আগে থেকে সারা শুরু বছর করে এত দেয়। হয়ে গেছে যে মানুষ এখন পুজোটা যত দিন বেশি আনন্দ করতে পারে ততদিনই মনে হয় স্বাভাবিক। বৃষ্টি পাওয়া। মহারাজ, যেটা আমাদের দুর্গাপূজা নিয়ে একটা কথা প্রচলিত আছে যে দুর্গাপূজা একটা রাজসিক পূজা, এখানে সাত্ত্বিক যে ব্যাপারটা সেটা নাকি দিন দিন ম্লান হয়ে যাচ্ছে, এটা আপনারা কতটুকু এটা বিশ্বাস করেন এবং দুর্গাপূজার মধ্যে সাত্ত্বিক ব্যাপারটা কতটুকু প্রাধান্য পায় এবং রাজসিক ব্যাপারটা কতটুকু প্রাধান্য পায়? সেটা তো স্বাভাবিকভাবে একটু মানে ধীরে ধীরে একটু সরে আসছে বলাই যেতে পারে। আমি মনে করি যে স্বাভাবিকভাবে যারা শাক্তগণ যে পুজো আদি করেন কিংবা আমি যেটা ব্যক্তিগতভাবে আমি অনুভব করি মিশন আদিতে যে পুজো হয় মনে হয় সেই পুজোটাই একদম পরম্পরা সুন্দর ওরা নির্বাহ করছেন সাত্ত্বিকভাবে পুজোটা হ্যাঁ, হয়। এবং বিধিবিধান মতো। তাছাড়া যে ছোট ছোট বাড়ি ঘরগুলোতে যে পুজো আদি হয় সে পুজোগুলো হচ্ছে। আর যে বড় বড় ক্লাবে যে পুজোগুলো এগুলোকে আমরা একটা প্রচার মাধ্যম ধরে নিতে পারি, যেটা আমাদের প্রচার কিংবা একটা রাজসিক ব্যাপার, সেখানে আনন্দটা সেখানে প্রাধান্য পায় হ্যাঁ বেশি। হ্যাঁ, এটাও একটা মানুষের মনোরঞ্জন খোরাক, বিনোদনের খোরাক। হ্যাঁ হ্যাঁ, এটাও তো ম্লান হয়ে যাওয়ার একটা ব্যাপার হলো কি, আমরা বিনোদন অবশ্যই করব, মনোরঞ্জন অবশ্যই করব, কিন্তু আত্মরঞ্জন করে মনোরঞ্জন। আচ্ছা, তো আত্মরঞ্জনটা আমাদের জরুরি। যেমন দেবী পুজোতে যেরকম দেবী পুজোতে দেবীর উদ্দেশ্যেই সবকিছু হওয়া উচিত। এবং আমরা গত যে দিনগুলোতে আমরা দেখতাম ছোটবেলায় কিংবা তার আগে আমরা শুনেছি যে যে পুজো আদিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্পূর্ণ আধ্যাত্মিক অনুষ্ঠান আদি এসব কিছু, কিন্তু একটা ব্যাপার কি আমরা যেটা জানি এবং দেখি শুনি পুজো আদিতে দেবীর উদ্দেশ্য হওয়াটাই বাঞ্ছনীয়। ঠিক, আমরা সবকিছুরই ধরনের মধ্যে একটা পরিবর্তন এসছে, সেটা তো অবশ্যই অনেকেই বলছেন, বা আমরাও ছোটবেলা যেটা দেখেছি, আপনারা ছোটবেলা যেটা দেখেছেন। এখানে ডক্টর বৈদ্য আছেন, ডক্টর বৈদ্য আরো ভালো বলতে পারবেন, হয়তো ওনার ছোটবেলায় হয়তো আরো অন্যরকম ছিল। কিন্তু তার আগে আমরা সেই বিষয়টাতে যাব যে পার্থক্যটা কোন জায়গায়, আমরা কোন জায়গাটা মিস করছি। পার্থক্যটা বোঝার কারণ এর জন্যই যে আমরা কোন জায়গাটা পাচ্ছি না, কোন জিনিসটা এই প্রজন্মের ছেলেমেয়েরা বা এই প্রজন্মে যারা দুর্গাপূজা দেখছে বা উৎসবে আনন্দ করছে, পুরনো কোন জিনিসটা আমরা পাচ্ছি না, বা নতুন আমরা কি পেয়েছি যেটা আগেরকার মানুষ পায়নি, সেই জায়গাটা বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে বসন্তকালে বাসন্তী দুর্গাপূজা হয় এবং শরৎকালে শারদীয়া অকালবোধন যেটা বা শারদীয়া দুর্গাপূজা হয়। এখন প্রশ্ন হচ্ছে দুটো পুজোর মধ্যে পার্থক্য কি, কোনটা আগে শুরু হয়েছিল এবং এই শারদীয়া দুর্গাপূজাটা কিভাবে জনপ্রিয় বেশি হয়? সর্বপ্রথমে আমরা মহামায়া দেবী দুর্গার চরণে প্রণিপাত জানিয়ে কথাটা বলছি। সর্বপ্রথমে কিন্তু বাসন্তী পূজাটাই প্রচলিত ছিল। যেমন আমরা সত্য যুগে সেখানে রাজা সুরত নানা কবি গান টান যাত্রা পালাটাল আছে সেখানে, যাই হোক আমাদের শাস্ত্রে রয়েছে পুরাণে। রাজা সুরত এবং সুমেধা বৈশ্য, সুমেধা বৈশ্য নানা কারণে তার পরিবার থেকে বিচ্যুত হয়েছেন, তার সংসার তার ভেঙে গেছে। আর রাজা সুরত তিনি রাজত্ব হারিয়েছেন বৈদেশিক আক্রমণে। তো তারাই এখানে মর্ত লোকে এই পুজোটা করেছেন, তারপরে এই বাসন্তী পূজাটা করেছেন। তার মানে প্রথমে পাচ্ছি বাসন্তী পূজা। ইভেন রাবণ বাসন্তী পূজা করতেন মহামায়ার। এবং আপনারা প্রায় সকলেই জানেন যে রামচন্দ্র যখন পরবর্তীকালে সেই ত্রেতা যুগে যখন সীতা উদ্ধারের জন্য লঙ্কা অবরোধ করবেন এবং রাবণকে হত্যাই করতে হবে, কারণ ক্ষত্রিয় নীতিতে তাই, কারণ সে একটা দুষ্কর্ম করে ফেলেছে অলরেডি, সীতা হরণ করেছে, তো তার শাস্তি তো তখন মৃত্যু। এখন তার জন্য তাকে যে বধ করবেন, তখন তিনি এটাও জানতেন মহামায়া লঙ্কাপুরী রক্ষা করছেন।
আচ্ছা। আর শিব স্বয়ং দ্বার রক্ষী, নিগমিলা যজ্ঞাগার থেকে আরম্ভ করে লঙ্কার দ্বার রক্ষী। সুতরাং সেক্ষেত্রে মহামায়াকে তুষ্ট করতে না পারলে শিবকেও তুষ্ট করা যাবে না। আর মহামায়া তুষ্ট না হলে রাবণ যেহেতু শিব এবং মহামায়ার আশ্রিত, তাকে বধ করা যাবে না। সুতরাং সেই সঙ্গে সঙ্গে রাবণ বাসন্তী পূজা করেন নিয়মিত, এটা রামচন্দ্র জানেন। তো মহামায়াকে এখন এবং মহামায়াকে তখন তিনি আরাধনার কথা ভাবলেন। তাহলে সত্যযুগে শুরু কথাটা একটু বললাম। আর এবার ত্রেতাতে এসে তার আগের দাপরের মধ্যেও যেতে পারি। দাপর যে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পাণ্ডব পক্ষ গ্রহণ করলেন, অবশ্য অস্ত্র ধারণ করবেন না বলে গ্রহণ করলেন, সারথী হবেন। যদি একটা সময়ে উত্তেজিত হয়ে একবার সুদর্শন চক্র ধরেও বলেছিলেন বা চক্র ধরে বলেছিলেন, যাই হোক অর্জুন তাকে নিবৃত্ত করেছেন যে তুমি তোমার কথাটা রক্ষা করো। সেখানে দেখলাম যে মহাভারতেও পাচ্ছি, শ্রীমদ্ ভাগবত গীতাতেও পাচ্ছি, সেখানে কৃষ্ণ বলছেন যে তুমি মহামায়ার একটু শরণ নাও। অর্জুনকে বলছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মযুদ্ধ তো, এই যুদ্ধে জয়লাভ করতে গেলে মহামায়া ভগবতীর একটু আরাধনা করা প্রয়োজন। আর মহামায়া হচ্ছেন একদিকে যখন আমরা পৌরাণিক শাস্ত্র অনুসারে শিবের ঘরণী মনে করছি, অন্যদিকে তিনি কৃষ্ণ থেকে তার উদ্ভব। সুতরাং আমরা দাপরে দেখলাম এই ব্যাপারটা, সেখানেও বাসন্তী পূজা, মহামায়ার পূজা, কিন্তু দশ ভুজা রূপে নয়, কাঠামো টাঠামো নিয়ে নয়, সেটা এলো। এবার আমরা দেখলাম তাও কাঠামো সহ নয়, কাঠামো সহ মানে কার্তিক গণেশ নিয়ে পূজা আরো পরে কংসরায় নারায়ণ করেছিলেন, তার আগের কথাটা বলছি। তো এখানে তিনি দৈববাণীও শুনলেন যে মহামায়ার আরাধনা না করলে নিগুম্বিলা যজ্ঞাগারে যেখানে একবার প্রবেশ করে পূজাটা করতে পারলে মেঘনাথকে বধ করা যাবে না, রাবণকেও বধ করা যাবে না, যেহেতু মহাদেব তার দ্বার রক্ষক কিংবা তার রক্ষক। সুতরাং সেই ক্ষেত্রে অকাল বোধন কথাটা বলছিলেন, মানে বসন্তকালেই বাসন্তী পূজা হতো, বাসন্তী নামটা দুর্গার হয়েছে, বসন্তকালে তার আরাধনা করা হয় বলে। তো তখনই অকাল বোধন মানে শরৎকালে দুর্গা পূজা হতো না। রামচন্দ্র নিজের প্রয়োজনে বা সীতা উদ্ধারের প্রয়োজনে বা ধর্ম রক্ষার প্রয়োজনে দেবী দুর্গাকে অকালে শরৎকালে আহ্বান জানালেন এবং 108টি নীলপদ্ম দিয়ে, সকলেই জানেন, এর নানা কাহিনী আছে। শুধু সংক্ষেপে এইটুকু বলি, তিনি সর্বপ্রথম দশপূজার আরাধনা করলেন, 10 হাতে যে দুর্গা, তাও শুধু দুর্গাই ছিলেন এই সময়। পরবর্তীকালে আমরা আরো পরবর্তীকালে যখন রাজা কংসনারায়ণ বাংলায় রাজত্ব করতেন, কংসনারায়ণ কেউ বলে নদিয়ার যে জমিদার, তখন তো জমিদারকে রাজাও বলা হতো, খেতাব তারা পেতেন, রাজা কৃষ্ণচন্দ্র তিনি। তো এখানে একটু বিতর্ক আছে, কেউ কেউ কুষাণ আমলের কথাও টেনে আনেন। সে যাই হোক, বাংলায় প্রথম দুর্গা উৎসব করেন রাজা কংসনারায়ণ। তো এইভাবে আমরা দেখলাম কংসনারায়ণের পরবর্তীকালে ওই সময়ই যে আমাদের মাতৃ সাধনার একটি ক্ষেত্র, শাক্ত সাধনার একটি ক্ষেত্র মজবুত হলো। এর আগে যেটা, এখানে একটা ছোট জিনিস জেনে নিই, এই যে রাজা কংসনারায়ণ যখন জমিদার কংসনারায়ণ বা রাজা কংসনারায়ণ যখন পুজো করেন, সেই পুজোটা কি কাঠামো দিয়েই হলো? কাঠামো এখান থেকে শুরু, আচ্ছা, কাঠামো পুজো একেবারে সব পরিবারে আর কি। অর্থাৎ এখানে সংহতি চেতনা, আধ্যাত্মিক চেতনা, মায়ের সঙ্গে মানে তার পুত্র কন্যা মানে স্নেহ মায়া মমতার যে সংস্পৃক্ততা, আধ্যাত্মিক সংস্পৃক্ততা সব মিলিয়ে আমাদের যে সাধকগণ তৎকালীন তদানীন্তনকালে বাংলার সাধকগণ মাকে এই কালী রূপেও, শ্যামা কালী রূপেও, তাকে এখানে আপনারা জানেন যে কালীর বিভিন্ন মূর্তি দিয়ে পূজা হয়, কালী পূজা হয়, কোনোটা শ্যামা কালী, কোনোটা ভদ্রকালী, শ্মশানকালী, সব রকম আছে। সে যাই হোক, তো সেইভাবে আমরা দেখলাম যে বাংলাতে দুর্গাপূজা প্রচলনটা হয় এইভাবে, অকাল বোধন শরৎকালে শারদীয় দুর্গাপূজা এবং বাসন্তীকালে এইভাবে অরণধারী দেবী দুর্গা কাঠামো সহ। বঙ্গে যে কংসনারায়ণ পুজো করতেন এবং বঙ্গের আরো কয়েকজন রাজা, লক্ষণ সেন, বল্লাল সেন, এনারাও কিন্তু অনেক পরে তারা, অষ্টম নবম শতকে পাল বংশের পরেই এই রাজারাই পূজা করাতে প্রজাদের উপরে এটা প্রভাব বিস্তার করেছে বঙ্গদেশে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শারদীয় দুর্গাপূজাটা কিভাবে জনপ্রিয় হলো মানুষের মধ্যে? বাসন্তী পূজা এখনো হয়, এটা হলো এই আপনার কথার মধ্যে কিন্তু লুকিয়ে আছে, আপনার প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে এটার উত্তর।
আপনি একটু আগে কথা শুরু করার সময় বলেছিলেন যে একটা সময় রাজবাড়িতে পুজো হতো, কারণ দুর্গাপূজা সাধারণ ব্যাপার নয়, বিশাল ব্যাপার। আপনি পারি অর্থের ব্যাপার আছে, জনবলের দরকার আছে, ধনবলের প্রয়োজন আছে। দুর্গাপূজা এমনই একটা পূজা, এটা মানে স্বরূপ উপাচারে, অর্থাৎ তার কতগুলো নিয়ম নিষ্ঠা আছে। 3 দিন ধরে পূজা, এবং দশমী ধরলে 4 দিন ধরে পূজা, ষষ্ঠী থেকে শুরু করে। সুতরাং তার জন্য অর্থবল চাই, জনবল চাই, ধনবল চাই, 3টা। মানে জনবল, ধনবল, আধ্যাত্মিক একটা ভাব তো থাকতে হবে মাতৃ আরাধনার। সেখানে জমিদারের কথা বলছিলেন, আমরা দেখি যে 1947 সনে দেশভাগ যখন হলো, বা ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ভারতের কথাই বলি, যদিও আমরা জানি যে দুর্গার পূজা দেশে দেশে হয়েছে। আমার কাছে এমন সব তথ্য আছে, মিশরও দুর্গা পূজা হতো অন্য নামে, তারপরে গিয়ে গ্রিসেও পূজা হতো এথেনা নাম দিয়ে। সে ত্রিশূলধারিণী, সিংহবাহিনী ত্রিশূলধারিণী মূর্তি পৃথিবীর নানা জায়গাতে আছে। মহেঞ্জোদড়ো হরপ্পাতে তো দেখেছিলেন যে শিবরূপী একজন পুরুষ দেবতা, একজন নারী দেবী। তো সুতরাং সেই 5-7 হাজার বছর আগের থেকে এগুলো হচ্ছে। সে যাই হোক, তো আমরা সেভাবে না গিয়ে এটাও বলি, তারপরে যখন দেখা গেল যে প্রজাদের সংখ্যা দিন দিন তো জনসংখ্যা বাড়ে, সকলের পক্ষে জমিদার বাড়িতে প্রবেশ করা এবং নিজেদের মতো করে ডাকা, মাতৃ আরাধনা করা। সেখানে বাইন্ডিক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু প্রণাম করা, একটু প্রসাদ পেলাম, নিজের কোনো মানে অংশগ্রহণ করার কোনো সুযোগ মানে সঙ্গে যুক্ত হওয়ার মতো কোনো সুযোগ ছিল না, না জমিদার বাড়িতে না রাজবাড়িতে। আমাদের ত্রিপুরার ক্ষেত্রে একই কথা। যখন বিশেষ করে দেশ স্বাধীন হলো, ভারতবর্ষ স্বাধীন হলো, ইংরেজ আমলেও এইরকম জমিদাররাই করতেন। জমিদারি প্রথার উচ্ছেদ হয়েছে তো 1947 সনে। 1947 সনে জমিদার প্রথা উচ্ছেদ হয়েছে, তাদের ভাতা বন্ধ হয়েছে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী যখন ছিলেন। সে যাই হোক, এবং রাজত্ব তখন দেশীয় রাজ্যগুলো বেশিরভাগই ইন্ডিয়া ইউনিয়নে ভারতের মধ্যে সংযুক্ত হয়ে গিয়েছে। তখনই বারোয়ারি মানে 12 ইয়ারি শব্দের অর্থ হচ্ছে ইয়ার মানে বন্ধু, হিন্দি ভাষায়। 12 জন বন্ধু মিলে বাংলায়, তাদের নাম আর পাওয়া যায় না, 12 জন মিলে বাংলায় প্রথম বারোয়ারি পূজা চালু করেন। 12 জন মিলে এই পুজোটা চালু করেছেন বলেই এটার নাম হচ্ছে বারোয়ারি পূজা। যদিও আজকে এটা 12 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমাদের ত্রিপুরাতে ধরুন বীর বিক্রম মাণিক্য যখন রাজত্ব করছেন, এই ত্রিপুরায় প্রথম বারোয়ারি পূজা হয় পোস্টাবিচ্চমণিতে। কারা কারা করলেন তাদের নাম কিছু কিছু পেয়ে গেছি। প্যারামিয়া, তারপরে হচ্ছে গিয়ে গোপাল হরিজন, তারপরে হচ্ছে অমূল্য গৌতম থেকেই বারোয়ারি পূজা তখন প্রচলন তেমন ছিল না। ব্রাহ্মণরা সেখানে পূজা করতে চাইলেন না। 12 জনে মিলে পূজা করবে, রাজা না জমিদার না, এরা কি পূজা করবে, তাদের ভক্তি আছে কি নাই বা নিয়ম নিষ্ঠা আছে কি নাই, পূজা করতে কোনো ব্রাহ্মণ রাজি হলেন না। এই পোস্টাবিচ্চমণির এই যে প্রথম পূজাটা হলো, সেখানে অমূল্য গৌতম কিন্তু একজন হাই র্যাঙ্কের অফিসার ছিলেন, ব্রাহ্মণ। তিনি বললেন, আমি কি বাঙালি ছিলেন অমূল্য গৌতম? না, বাঙালি। গৌতম টাইটেলটা আমি পূজাটা করব। এবং বীর বিক্রম অষ্টমীর দিন এসে প্রসাদ পেয়েছেন গোপাল হরিজনের হাত থেকে। গোপাল হরিজন অর্থাৎ মহারাজাও এমন ছিলেন যে জাতি ধর্ম বর্ণের সবকিছু বারোয়ারি পূজা এমনই হওয়া উচিত। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের এই যে দুর্গা পূজা, এগুলো বারোয়ারি পূজা যেগুলো হচ্ছে, জাতি বর্ণ ধর্মের যে কেউ প্যান্ডেলে ঢুকতে পারে, এটা এমন নয় যে এখানে ঢুকা যাবে না। হ্যাঁ, দেখুন না, দুর্গার মানে পূজার মধ্যে লাগছে এভাবে। এখান থেকেই মানে তাহলে বারোয়ারি পুজো, এবং এখান থেকে মানে এই শরৎকালে দুর্গা পূজাটা জনপ্রিয়। কিন্তু এটা আমি সেটাই প্রশ্ন কিন্তু ঘুরে আবার এক জায়গায় চলে আসে। বাসন্তী পূজা কিন্তু এখনো চলছে না? হ্যাঁ, বাসন্তী পূজা এখনো বাড়ি ঘরে হয়, দুর্গা পূজা বাড়ি ঘরে হয়, কিন্তু বাসন্তী পূজা কেন বারোয়ারি হলো না? বাসন্তী পূজাকে কেন বারোয়ারি করা গেল না? মানে কি কোথাও যে হয় না এমন কোন তথ্য আমাদের কাছে নেই। না, ঠিক আছে, কিন্তু শারদীয়া দুর্গাপূজার যে ওই জৌলুস নেই, কেন হলো? কারণ রামচন্দ্র করেছেন, স্বয়ং ভগবান করেছেন। কনসেপ্টটা ভাবুন, আমরা হিন্দুরা এটা একটু আমি বলি, স্বয়ং রামচন্দ্রের যে পুজো বিষয়টা, এটা হয়তোবা আপনি কীর্তিবাস রামায়ণের ঘটনাটা বলছেন। হ্যাঁ, মূল রামায়ণে নেই। আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। মূল রামায়ণে নেই, বাল্মীকির রামায়ণে নেই, কিন্তু কীর্তিবাস যে বাংলাতে যে সেই বঙ্গবাসীর যে দুর্গা শক্তির প্রতি একটা স্বাভাবিক প্রীতি, সেটাকে তিনি তুলে ধরেছেন ওনার গ্রন্থের মাধ্যমে। এখন কীর্তিবাস যখন বলেছেন
তাকে তো অস্বীকার করতে পারছি না, তিনি তো মহর্ষি। ঠিক না, কৃষ্ণ দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র কৃষ্ণ, আপনি যেটা বলেছেন পূর্বেই যে ভগবান থেকেই ভগবতী দেবীর প্রকাশ, স্বাভাবিক। তো ঈশ্বর তত্ত্ব, শক্তিমান তত্ত্বই হয়তোবা শক্তিকে প্রকাশ করেছেন এবং বিকাশ মানে ওনার প্রচার করেছেন, সেটা স্বাভাবিক। এটা একটা মাধ্যম হতে পারে, কিন্তু এটা গৌণভাবে হতে পারে, মুখ্যভাবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে দাপর যুগের যে ঘটনাটা, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হবেন তার পূর্বে যোগমায়াকে আহ্বান করলেন, আহ্বান করে বললেন যে যোগমায়া দেবী, তোমার একটা সেবা কাজ করতে হবে। সেটা হলো দেবকীর গর্ভে যে আমার অভিন্ন যে আমার যে অভিন্ন শঙ্কর্ষণ, তিনি গেছেন লক্ষণ, তো লক্ষণকে তুমি স্থানান্তরিত করো দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে। আচ্ছা, রোহিণী ও বসুদেবেরই একজন পত্নী, তিনি গোকুলে অবস্থান করছেন কংসের ভয়েতে। তারপর তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে বললেন যে আমি তোমাকে আশীর্বাদ, মানে আশীর্বাদ স্বরূপ কিংবা তোমার প্রতি আমি এরকম একটা ভবিষ্যৎবাণী করছি যে এতে করে তোমার বিশাল বিপুল প্রচার হবে এই পৃথিবী লোকেতে। আচ্ছা, শক্তি পূজার বিশেষ তুমি একটা ইয়ে পাবে, মানে স্থান পাবে তোমার যোগমায়াকে বললেন। হ্যাঁ, তোমার ষোড়শ প্রচারে নানা তন্ত্র, নানা মন্ত্র বিধানে জগৎ জীব ঘটা করে তোমার পুজো করবে। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ জন্মলীলা প্রসঙ্গে এই কথাটা রয়েছে। আচ্ছা, তো এটাও একটা ভগবান কৃষ্ণেরই ইচ্ছা হতে পারে যে মহামায়া রূপের পূজা। তাহলে মহামায়া রূপেই, তাহলে যেখানে রামচন্দ্র যে অকাল বোধন করেছিলেন শরৎকালে যে পূজাটা, সেখানে তাহলে মহামায়া রূপে তাহলে পূজা করা হচ্ছে। মহামায়া রূপে তাহলে বাসন্তীকালে বাসন্তী দুর্গা পূজাকে, বাসন্তী দুর্গাকে কি তাহলে মহামায়া রূপে? মহামায়া, তিনি মহামায়া। তাহলে সেখানে তাহলে আমি মানে প্রশ্নটা অন্য জায়গায়, সেটা ধর্মীয় ভাবে দুটোই দুর্গা পূজা, মহামায়া বা দেবী দুর্গা বা যে নামে আমরা ডাকি না কেন, সেই দেবী তো একজনই দেবী। এই দেবীকে দুবার পুজো করা হচ্ছে, একটা বসন্তকালে, একটা শরৎকালে। কিন্তু মানুষের মধ্যে উৎসবের আকারে এই শরৎকালে নিয়ে যাওয়ার পেছনে কি তাহলে ধর্মীয় কোনো গুরুত্ব নেই? তাহলে কি আমরা ধরে নেব যে এটা শুধু একমাত্র যে প্রকৃতির নিয়মে, প্রকৃতির জাস্ট ওয়েদার বা সিজনের একটা ভূমিকা আছে? 100% সত্য। আপনি ঋতুর একটা কারণ আছে, পরিবেশের কথা আছে। পরিবেশ শুনুন, আমাদের খাট্টি পূজা বলুন, যে কোনো পূজা বলুন, প্রকৃতি পুঞ্জের পূজা। মূলত দুর্গা পূজায় কি কি লাগছে, পূজার উপকরণগুলো দেখুন। কলা বউ লাগছে, বিল্ল বলে, বিল্ল বৃক্ষতলে এসে দেবী ষষ্ঠীর দিন এসে থাকবেন, কাশফুল লাগছে, শিউলি ফুল লাগছে, তারপরে পদ্ম ফুল লাগছে, স্থলবদ্ধ লাগছে, জলবদ্ধ লাগছে শিউলি ফুলের কথা তো বলেছেনই। তাহলে বিল্ল তলে এসে দেবী দুর্গা উমারূপে তিনি অবস্থান করলেন একদিন, ষষ্ঠীর দিন। এটার নামই হচ্ছে বিল্ল ষষ্ঠী। তার মানে কি, বেল গাছের সঙ্গে মহাদেবেরও তো একটা সম্পর্ক ছিল। মানে ধরুন মনসার জন্মের কাহিনী যদি ধরেন, এইভাবে দেখা যাচ্ছে প্রকৃতি পুঞ্জের সঙ্গে আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা বা আমাদের মানসিক যে সংহতি বা মানসিক যে আনন্দ বেদনা জড়িয়ে আছে। বর্ষাকালে আমাদের মন একরকম, শরৎকালে আমাদের মন, শরৎকালে প্রকৃতিটা চিন্তা করুন, দেখুন শিউলি ফুটছে, শিশির পড়ছে, তারপরে না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ একটা। ঠিক, মানে ঘুরে মানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে দাঁড়িয়ে যে শরৎকালে দুর্গাপূজার প্রচলনটা বেশি হওয়া বা এভাবে রাজসিক হয়ে ব্যাপারে মানুষের উৎসবের আকারে পালন করার পেছনে তাহলে ঋতুর একটা বিরাট বড় ভূমিকা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখন আজকাল যে আমরা ঋতু পরিবর্তন বারবার আমরা বলছি যে ওয়েদার ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, মানে এখন প্রকৃতি এটা অন্য রূপ দেখাচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পার্থক্য কি? মানে আগে শরৎকালে দুর্গাপূজা হতো, একটা অনুকূল পরিবেশ থাকতো। এখন যেরকম এই যে আমরা শুরুটাই যেভাবে করলাম, বৃষ্টি হচ্ছে, এখন না হলে গরম থাকছে, বৃষ্টিটা বন্ধ হলে গরম পড়ছে, মানুষ ঘামছে, মানুষ দুভাবেই ভিজছে, এখন বৃষ্টিতে ভিজছে না হলে ঘামে ভিজছে। তাহলে এইভাবে কি দুর্গাপূজার আমেজটা আমরা ঠিকভাবে পাই? মানে এটা কি পাওয়া যাচ্ছে এখন? আগে যেরকম আগে যেটা ছিল শরৎকালে, আগে শরৎকালে দুর্গাপূজা হতো, এখনো শরৎকালেই হয়, কিন্তু এখন তো পরিবর্তন হয়ে গেছে, ঋতুর পরিবর্তন হয়ে গেছে। আমার মনে হয় এইবারই ব্যাপারটা আমাদের মনে দেখা যায়। আপনি বলুন। আমার মনে হয় দেখুন, তিনজনে মিলেই বলি ওয়েদার চেঞ্জেবল, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, বিশ্ব প্রকৃতির পরিবর্তন ঘটছে। আজকে
চীন নাকি সুড়ঙ্গ তৈরি করছে পৃথিবীর ও প্রান্তে যাওয়ার জন্য। আর পারমাণবিক যুদ্ধ না হলে প্রায় ওই রকমের যুদ্ধ চলছে ইরান আর ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে। অর্থাৎ আমাদের আকাশ আমরা বিষাক্ত করে ফেলছি, আমাদের কলকারখানা, আমাদের চাহিদা, দৈনন্দিন যে চাহিদা, উদগ্র চাহিদা বলবো, উদগ্র চাহিদা, সেই চাহিদাটা তো আমার পিতার আমলে ছিল না, আমার পিতামহের আমলে ছিল না। সুতরাং ওই অতহিংসা বৃত্তি সেটা তখন ছিল না। আমাজন জঙ্গল এখন পুড়ছে, জঙ্গল পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে নতুন নগদ হবে। এইভাবে আমরা বৃক্ষচ্ছেদন নির্বিচারে, বৃক্ষের পূজা তো হতো এখানে, গাছের পূজা বলি আমরা। সাউথ ত্রিপুরা আমি দেখেছি আমার ছোটবেলায়, গাছ, বড় বড় গাছ, এগুলোকে পূজা, আসলে পূজা করে সিঁদুর টিঁদুর পরিয়ে গাছটাকে সংরক্ষণ করা। চিন্তা করুন ব্যাপারটা, গাছের পূজায় ইকুয়াল টু এই কনক গাছটা কাটা যাবে না। এই আম গাছটা, একটা উড়ি আম গাছ ছিল জোড়াই বাড়িতে পিলাকে, এই গাছটা মানে নিজে নিজে মরেছে, কিন্তু এটা বিশাল, গাছটা যাতে কেউ না কাটে, কারণ ধর্মীয় ভাবে তাকে সিঁদুর টিঁদুর লাগিয়ে, নানা তাগা টাগা লাগিয়ে দেখা যায়। তারপর ধর্মীয় ভাবে বলা হয়েছে অশ্বত্থ গাছ কাটা যাবে না, এটা দিয়ে লাকড়ি করা যাবে না। অর্থটা কি? অশ্বত্থ বৃক্ষ শান্ত, বেশি অক্সিজেন দেয়, বেশি অক্সিজেন দেয়। আপনি দেখবেন যে কোনো গাছের তলায় গেলে যে শান্তিটা পাচ্ছেন, একটা মানে বট বৃক্ষের তলায় গেলে তার পাতা অক্সিজেন তৈরি করার ক্ষমতা এবং তার শীতলতা অনেক বেশি। সুতরাং প্রকৃতি পুঞ্জের আমাদের সব ক্ষেত্রে, আপনি দেখুন কের পূজা হচ্ছে, একটা বাঁশ লাগছে, মুলি বাঁশ লাগছে, খার্চি পূজা হচ্ছে, 14টা বাঁশের টুকরা দিয়ে চতুর্থ দেবতার মূল, কিন্তু ওই 14টা বংশখণ্ড বা বাঁশের খণ্ডই কিন্তু আসল, আর মূর্তিটা কিন্তু আসল নয়, এটা হলো প্রতীকীভাবে রইল। অর্থাৎ সর্বক্ষেত্রে আমাদের পূজার উপকরণ থেকে শুরু করে চিন্তা চেতনা সবখানে। খার্চি পূজায় স্যারও, ঠাকুর মশাইও জানেন যে 7টি পাহাড়ের পূজা হয়, সেখানে লাম্ভ্রা দেব মানে পথের পূজা হয়। হ্যাঁ, আমরা দুর্গাকে অনেক প্রকৃতির রূপ বলা হয়, প্রকৃতি স্বরূপা বলা হয়। এবং এখানে আরেকটু কারণও হতে পারে, যেরকম আমরা এখন যেরকম পূজাটা সার্বজনীন এবং মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখার ব্যাপার, পুজোগুলো আগেকার, এটাও একটা কারণ হতে পারে। যেরকম জমিদার বাড়ির আদিতে কিংবা বড় বড় রাজাদের বাড়িতে পুজো হতো, তো সেখানে তো পুজো মণ্ডপ পার্মানেন্ট থাকতো, এটা একটা ব্যাপার। পুজো মণ্ডপ আমরা ইতিহাসে পাই, আমাদের চৈতন্য ভাগবত চরিতামৃতের মাধ্যমে জমিদার বাড়ি কিংবা রাজাদের বাড়িতে পার্মানেন্ট মণ্ডপ থাকতো। কাজে এটা একটা বোধহয় হতে পারে যে সেখানে তেমন কোনো বৈচিত্র্য ছিল না এবং তেমন কোনো বিঘ্ন উৎপাদন হতো না, কারণ যেহেতু মণ্ডপ করা আছে, পুজো করছে, হ্যাঁ, লোকে পুজো যাচ্ছে এবং প্রসাদ নিচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে এখন কি হচ্ছে যে পুজোটা সারা রাত লাগিয়ে পুজোটা দেখছে, তখন তো এরকম রাত্রিকালে আমার মনে হয় না যে রাত ভরে 12টার পরেই তো 12 হয়। এখানে মহারাজ, এখানে একটা কথা আসে যে এই যে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্যই কি এই শুধু কি বারোয়ারি রূপ পেল বলেই এত জনপ্রিয়তা এই দুর্গাপূজা, যেটা আপনি আগে বলছিলেন যে আগে রাজবাড়িতে, রাজার বাড়িতে হোক বা কোনো জমিদার বাড়িতে হোক, যখন কোনো নির্দিষ্ট মণ্ডপে যখন সেখানে পুজো হতো, সেখানে অন্যরা অংশগ্রহণ করলেও পরের দিকে, প্রথম দিকে তো প্রবেশই নিষিদ্ধ ছিল, দূর থেকে দেখতো বা শুনতো, শুধু কাঁসা ঘন্টা ঢাকের আওয়াজ শুনতো হয়তো। অনেকেই বলতেন যে শোনা যায় যে মায়ের প্রতিমা মুখ দেখারও, দর্শন করারও তাদের সৌভাগ্য হতো না। পরবর্তী সময় হয়তো দূর থেকে, যেটা ডক্টর বৈদ্য বলছিলেন, দূর থেকে শুধু প্রসাদ গ্রহণের ইয়েটা সৌভাগ্য হতো তাদের। এখন সেই জায়গাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারতো না বলেই কি এই পুজোটা বা এই যে শরৎকালের পুজোটাও তখন একটা রাজসিক রূপ নেয়নি? আজকে কি এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে কেউ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারছে, যে কেউ পুজো করতে পারছে, পুজো করতে গেলে কোনো তার এই ধর্মের হতে হবে, ওই ধর্মের বা বর্ণের হতে হবে এমন কোনো বিধিনিষেধ নেই, এবং এই পুজোতে সবাই অংশগ্রহণ করতে পারে বলেই কি এখন এটা এরকম একটা রাজসিক রূপ নিয়েছে বলে মনে করেন? এটাতে স্যার যেটা বলছে কিছুক্ষণ পূর্বে, যে আগে পুজোগুলো যেরকম জমিদার বাড়িতে একটা নির্দিষ্ট স্থানে হতো, তো এখন হয়তোবা 1947 সনের পরে এটা সার্বজনীন হয়ে যাওয়াতে এখন সবাই, যে কোনো কেউই ধরুন বারোয়ারি মিলে একটা পুজো মণ্ডপ করে নিচ্ছে, এখানে পুজোর ব্যবস্থা করছে, ওই দিকেও একটা মণ্ডপ করে এখানে ব্যবস্থা করে নিচ্ছে, জায়গায় জায়গায় একটা ব্যবস্থা নিজের নিজের মতো হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় হয়তো বা আগে এটা করতে পারতো না, হয়তো নির্দিষ্ট পারম্পরিক হিসাবে যেখানে হতো সেখানে হচ্ছিল, কিংবা যারা মান্য ব্যক্তি তারা যেটা পুজো যেখানে করছে সেটাতেই
মেনে চলতো সমাজ, হয়তো বা এটাও হতে পারে একটা কারণ। ডক্টর বৈদ্য, আপনি কি মনে করেন এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা, সেখানে মানে এখানে কি কোনো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে গিয়ে কি নিয়ম নীতি বা আচারের মধ্যে আমরা কোনো ধরনের পার্থক্য নিয়ে এসেছি? মানে আগে আগে কেমন ছিল, এখন কি এসে গেছে কিছু? খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমাদের মহারাজজি যেটা বলছিলেন, তার সূত্র ধরে বলি যে একটা সময়ে বারোয়ারি পূজাতে বা জমিদার বাড়ি বা রাজবাড়িতে সকলে যেতে পারতেন না, আপনিও বা যারা গেলেও দূর থেকে মন্দ। আমরা যেমন তিরুপতি মন্দিরে গেলে মূর্তি দেখতে আমাদের লম্বা লাইন, তার দেখতেও পারি না, অনেকে ব্যাক করতে হয়। সেই রকম একটা ব্যাপার স্থায়ী মণ্ডপে হতো। মানে কি, একটা জমিদার বাড়ি যত বড়ই হোক, অধিকাংশ মানুষ মানে প্রচুর মানুষ ঢুকবার কোনো সুবিধা নেই, গেট বন্ধ করে দেওয়া হতো একটা সময়ে যখন খুব ভিড় হয়ে যেত। আমরা জমিদার বাড়ি বলতে তো নিজেরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জোড়াসাঁকো দেখেছি। তো সুতরাং গেট আছে, তার তাও বেশি খুব বড় নয়। আপনি জানেন রবি ঠাকুর যখন মারা গেলেন তখন গেট ভেঙে গেছে, জনস্রোতে গেট ভেঙে গিয়েছিল, কিন্তু ভেঙে পড়ে গিয়েছিল। তো এখন স্বতঃস্ফূর্ততা ব্যাপারটা হচ্ছে কি, আর্থ সামাজিক এবং রাজনীতি ঢুকে গেছে এখন, মানতে হবে। আপনি জানেন ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ক্লাবকে গভর্নমেন্ট ৮০,০০০ ৯০,০০০ স্পন্সর করছেন বিভিন্ন। এখন হচ্ছেটা কি, আমাদের জনসংখ্যা যেমন বেড়েছে, আর্থ সামাজিক দিক থেকেও আমাদের সচ্ছলতা অনেকটা এসে গেছে। বারোয়ারি পূজাগুলো, ক্লাবের পূজাগুলো কি হচ্ছে, কত অপ্রীতিকর ঘটনা যে এটা ঘটছে না তা নয়, আমরা ব্যতিক্রম এটা। কিন্তু সেখানে আপনি কি করছেন, দুটি বেনিফিট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পাড়ার ছেলেরা যেখানে ক্লাব, এক একটা ক্লাব গড়েছে, মানে কি সেখানে ছেলেরা আইডেন্টিফাই, মানে সংঘবদ্ধভাবে, এখানে 50টা ছেলে সেখানে একেবারে সংস্পৃক্ত হয়ে যেতে পারছে। এই পূজার মধ্যে কেউ বাঁশ আনবে, কাউকে বলা হলো মূর্তি, দায়িত্ব সেটা মানে সংস্পৃক্ত হওয়া বা যুক্ত হওয়া বা সেখানে নেতৃত্ব দেওয়া, বা যে ভলান্টিয়ার একেবারে কিছুই না, সেও একটা কিছু বুকের মধ্যে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইটুকু ছেলেও ঘুরে বেড়াচ্ছে, দেখবেন প্যান্ডেলে। এই যে জনগণের মানে সামগ্রিকভাবে এটার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার সুযোগ, এবং চাঁদা গ্রহণের মাধ্যমে আর্থিক যে সমস্যাটা, একটা পুজো করতে ধরা যাক 10 লাখ টাকা লাগবে, একটা কথার কথা বলছি, সেটা কালেকশন হয়ে যাচ্ছে এলাকার বড় বড়। ওই সময় ছিল না, কিন্তু আমার বাপ ঠাকুরদাদার আমলে কিন্তু এত ডিপার্টমেন্টও ছিল না, এত এমপ্লয়িও ছিল না, এত বিজনেসম্যান ছিল না। বাজার কাছাকাছি একটা ক্লাব থাকলে তার 20 লাখ টাকা তোলা কোনো সমস্যাই না, ব্যাপারটা এরকম। সেই সঙ্গে সঙ্গে প্রথমত হলো মানসিক স্তরে আনন্দবাদী। আমাদের কিন্তু হিন্দু ধর্মটাই আনন্দবাদী, সে জগন্নাথ বাড়ি হোক আর ইস্কন হোক আর আমাদের সাধারণ একটা কালচারাল ফাংশন হোক, বা আপনারা যেসব সংগঠন চালান, সেখানে কিন্তু বিশুদ্ধ আনন্দবাদী। আমরা ভগবান শ্রীকৃষ্ণের নামই দিয়েছি সচ্চিৎ আনন্দ, মানে সচ্চিদানন্দ, মানে সততা, সৎ চিৎ, চিৎ শক্তি, চেতনা শক্তি, আনন্দ, এই তিনের সমন্বয়ে ভগবান। তো এইভাবে আমরা ওই রকম আনন্দমুখী। এখন এটাই স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, তাতে এটা একটা এই যে রূপটা একটা উৎসবের একটা বিরাট রূপ পেয়েছে। একটা পয়েন্ট আমি বলি, এখনকার বারোয়ারি পূজাতে মহারাজজিও বোধহয় স্বীকার করবেন, আমরা কিন্তু তথাকথিত বার বলিতে যাদেরকে বলি, বারবধূ, তাদের বাড়ির সামনের মাটিও আনতে হয়। একদম, সেই মাটি না হলে পুজো সম্পূর্ণ হচ্ছে না। অর্থাৎ কিনা সামগ্রিকভাবে অবহেলিত উপেক্ষিত মানুষদেরকেও অংশগ্রহণ করার সুযোগ সেদিন কিন্তু ওই যে মায়ের মঙ্গল ঘট হয় নিতে ভরা, তো সকলের হাতের স্পর্শে যেন এই মঙ্গল ঘট পরিপূর্ণ হয়। মা তো সকলেরই মা। মহারাজ, এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কথা থেকেই বলি যে একটা সময় কি যারা পুজো করতো, তখন তো আমরা যেটা জানতাম যে জমিদার বাড়ির পুজোতে ব্রাহ্মণ বাড়িতে পুজো হতো, এবং অন্য বর্ণের বা ধর্ম তো নয়, অন্য বর্ণের মানুষদেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু সময়ের বিবর্তনে বা কালের বিবর্তনে সেটা কমতে কমতে এসছে। আজকে যেরকম বারোয়ারি পুজো করতে গেলে যে পুজো কমিটি যখন হয় বা পুজোতে কারা অংশগ্রহণ করবে, যেটা বলছিলেন ডক্টর বৈদ্য, যে 50 জন থাকলে কারোর নাম গোত্র দেখা হয় না, সে কি নামের কি ধর্মের পুজো করবে, সে আছে, মানে সে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে, একদম। এটা কি কোনো একটা সময় কি এরকম ছিল যে এরা হলে, মানে বারোয়ারি পুজোর মধ্যেও কি এরকম কোনো ছিল, এরকম কোনো কিছু তথ্য কি আপনাদের জানা আছে বা আপনারা শুনেছেন যে এরা এই ধর্মের হলেই পুজো করতে পারতো বারোয়ারি পুজো? দেখুন, ব্যবস্থাপনার ম্যাটার আলাদা, আর পূজা অর্চনার বৈদিক বিধান সেটা ভিন্ন। আচ্ছা,
ব্যবস্থাপনায় যে কোনো কেউই এখানে অংশগ্রহণ করতে পারে, যেটাকে আমরা, এটা হচ্ছে মানে তাহলে দুটো দিক, একটা এই পুজোর এই ব্যাপারটা যেটা হচ্ছে ব্যবস্থাপনা, সবাই ব্যবস্থা করছে। যেমন এটা এই দিকে লক্ষ্য রাখলে রথের কথাটা এরকমই দেখা যায়, যে রথযাত্রা, আচ্ছা, রথযাত্রায় কি জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু সবাই ঢুকতে পারে না, জগন্নাথের মন্দিরে সবাই ঢুকতে পারে না পুরীতে, আচ্ছা, একমাত্র সনাতনী বৈদিক হিন্দু ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না। আচ্ছা, আর এটা কট্টরতাও বলা যায় না, কারণ এটা হওয়াতে মন্দির এখনো সুরক্ষিত, কোনো বিতর্কিত নয়। আচ্ছা, বাকিগুলো বিতর্কিত হতে পারে, যেহেতু ওই জড়া খিচুড়ি লেগে গেছে। এখন বলা হচ্ছে এক সময় আমাদের পূর্ব আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সারা বিশ্বে প্রচার করেছেন, তো বিশ্ববাসী তো সনাতন ধর্ম অবলম্বন করেছে, এখন তারা সনাতনী, এনারাও ঢুকতে পারছে না। আচ্ছা, যেহেতু তারা ওই দেশের জন্মকর্ম এইসব কিছু বিধানটা মানে সনাতন হলেই প্রবেশ। তখন তিনি কি করলেন, বলছেন ঠিক আছে, এরা জগন্নাথকে দর্শন করতে পারছে না, আমি জগন্নাথকে সারা বিশ্বে ছড়িয়ে দেব। আচ্ছা, তখন থেকে কিন্তু সারা বিশ্বের রথযাত্রা শুরু হয়ে গেছে। আগে রথযাত্রা সারা বিশ্বে ছিল না। আচ্ছা, এই জগন্নাথের রথযাত্রা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইনি এবং গৌড়ীয় ধারায় এই রথযাত্রা সর্বত্র ছড়িয়ে পড়েছে। তো পুজোটা দেখুন, পুরীর মন্দিরে আপনার প্রত্যেকেরই একটা সময় ছিল না, কিন্তু আপনি চৈতন্য মহাপ্রভুকে ঢুকতে দেওয়া হয়নি, বা ভক্ত হরিদাসকে ঢুকতে দেওয়া হয়নি একটা সময়। আমরা সকলে জানি তাকে নীলাচলের মহাপ্রভু, মানে নীলাচলের নীল জলের সঙ্গে মিলে গিয়েছে। না, মহাপ্রভুকে ঢুকতে দেওয়া হয়নি এরকম নয় বিষয়টা, যেটা আমরা প্রামাণিক গ্রন্থ চরিতামৃত, আদি মহাকাব্য চরিতামৃতে বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু প্রবেশ করেছেন ভাবাবিষ্ট হয়ে, যখন মূর্ছিত হয়ে পড়ছেন, জগন্নাথকে তিনি আলিঙ্গন করতে যাচ্ছেন, তখন ওনাকে বাধা দেওয়া হলো। আধ্যাত্মিক ভাবে ব্যাপারটা এইরকম আছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মত এমন কথাও শোনা যায়, মানে ঐতিহাসিকরাও বলেন। আমার এই বিষয়ে একটা আর্টিকেল ছিল, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে বাধা উড়িয়া পান্ডারা যারা, তাদের তো কায়েমি স্বার্থ একটা ব্যাপার আছে, ধর্মীয় ক্ষেত্রেও কিন্তু কায়েমি স্বার্থ একটা ব্যাপার আছে বা ছিল। বাধা দেওয়ার জন্য যেমন ভক্ত হরিদাস, তিনি দূর থেকে তিনি দেখেছেন, এবং শেষ পর্যন্ত তিনি তো সেখানে বাইরে মন্দিরে ঢুকতে তো পারেনি, দূর থেকে তাকে। ঠিক আছে, সেটাই আমরা দুর্গাপূজা নিয়ে কথা বলছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে ঢুকেন নাই। ঠিক, এখন দুর্গাপূজাতে কি, মানে যেটাই জানার ছিল যে দুর্গাপূজাতে আজ তো মানে যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু পুজোতে সেই বৈদিক রূপে ওনারা তো সেই বিষয়গুলাতে ইন্টারেস্টেডও নয়, এনারা ব্যবস্থাপনায় দেখবেন যে যা যা কিছু প্রয়োজন সামগ্রী বাইরে থেকে সেগুলাকে দেখবেন, কিন্তু ভিতর বৈদিক যে রীতিনীতি, পূজার আচার আচরণ, পূজার যে সনাতনী যে ভাবধারা, সেটা তো যারা সনাতনী তারাই করতেন। সনাতনীরা করছেন, কিন্তু শুধু কি ব্রাহ্মণরাই পুজো করছেন এখন, নাকি এখন তো ব্রাহ্মণ ছাড়াও অনেকে পুজো করছেন? পরিবারের পুজোগুলো অনেকেই আছেন যারা নিজেরা পুজো করছেন। আমি এ বিষয়ে একটু বলতে চাই, অনেক কিছু ধীরে ধীরে মানে অনেকটা সহজ হয়ে যাচ্ছে, অর্থাৎ সমাজমুখী, গণমুখী, যা বলি না কেন, মানবতামুখী। আপনারা দেখুন, একটা সময় এটা অসম্ভব ছিল মেয়েরা পুজো করবে। এখন বহু দুর্গা প্যান্ডেলে গিয়ে দেখবেন যে মেয়েরা কিন্তু শুধু ফুল বেলপাতা এগুলো যে ব্যবস্থাপনা শুধু নয়, শুধু ফুলধ্বনি দিচ্ছে তা নয়, পৈতা ছাড়া তারা পূজা করতে পারবে না, এটা বলা হয়েছিল, পুরুষ ছাড়া নারী পূজা করতে পারে না। এখন তারা পুজো করছে, মহিলা ব্রাহ্মণ অবশ্য ব্যাপারটা এখনো রয়ে গিয়েছে, কারণ মন্ত্র উচ্চারণ, এক একজন একটা ইতিহাসের মাস্টার তো আর বাংলা পড়াতে পারবে না, বাংলার মাস্টার গিয়ে ইংরেজি পড়াতে পারে না, সুতরাং মন্ত্র উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধভাবে তাকে, এখন জগন্নাথ দেবকে আমি কোন সময় ভোগারতি করব, কোন সময় সন্ধ্যা আরতি করব, তাকে কি কি মন্ত্রে, স্তুতি মন্ত্রে। না ঠিক আছে, তাহলে এখন কি মানে ব্যাপার রয়ে গেছে। এখন পুজোর দিকটা আপনি বলছেন, আপনারা বলছেন যে ব্রাহ্মণরা পুজোর দিকটা ব্রাহ্মণরা, যেটা আমি একটা অনুভব করি যে পূজা অর্চনায় সম্ভবত কিংবা বৈদিক বিধানে, শাস্ত্রীয় বিধানে সবাই করতে পারে, যেটা আমার মনে হয় কালের ব্যবধানে হয়তো এই মতবাদগুলো এসেছিল, কালের ব্যবধানে, কালের অন্তরে, কালান্তরে হয়তো কখনো যারা ব্রাহ্মণ পুরুষরা করেছেন তারাই তার আগে ওনারা করতেন, কালের ব্যবধানে এটা হয়েছে আমার যেটা মনে হয়। চৈতন্য চরিতামৃতের মধ্যে স্পষ্ট একটা লাইন আছে, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। হরিভক্তি পরায়ণ হলে চণ্ডাল দ্বিজ থেকে, ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ, এটা হলো শুদ্ধ সিদ্ধান্ত। চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন, ঠিক আছে না? তো সুতরাং এই ক্ষেত্রে এটা বড়টা, আপনি যদি
আমরা বলি রামচন্দ্র ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ বংশে নয়। ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন, লালন পালন তার হয়েছে বৃন্দাবনে গোয়ালার ঘরে, নন্দরাজের গৃহে। তো সুতরাং আমাদের যে পরমারাধ্য ঈশ্বর রামচন্দ্র বলি আর কৃষ্ণ বলি, তারা কিন্তু ব্রাহ্মণ ছিলেন না। পূজা করা শুধু তা না, এখন যে এটাকে অস্বীকার করতে পারবেন না, আমাদের বিভিন্ন মন্দিরগুলোতে যেমন ব্রাহ্মণ্যবাদের যে উত্থানটা ঘটেছিল বৈদিক যুগের শেষ ভাগে, বিশেষ করে আগে থেকেও ছিল, কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের একটা উত্থান ঘটেছিল শঙ্করাচার্য বা এদের সময়ে। তার ফাঁকে আমরা এটা লক্ষ্য করছি যে শুধু ব্রাহ্মণরা না, অন্যান্য ধর্মের এরা, ওদের চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করেছেন, তিনি ব্রাহ্মণ অবশ্যই, কিন্তু তার সঙ্গে যে নিত্যানন্দ মহাপ্রভু তিনি ব্রাহ্মণ ছিলেন না, বা ভক্ত হরিদাস যিনি জবন হরিদাস আসলে মুসলিম ধর্মাবলম্বী। আচ্ছা, রূপ সনাতন তাই। সুতরাং ওকে, আমরা পুজোর ব্যাপারগুলো অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আমার একটা শেষ প্রশ্ন জানতে হবে আপনাদের কাছে, যে বর্তমানে বিভিন্ন ক্লাব বা সংস্থার মধ্যে যে কে কত বড় পুজো করবে বলে যেটা প্রতিযোগিতা চলে, এটা আগেও ছিল, আগেও জমিদারদের মধ্যে একটা প্রতিযোগিতা, নিশ্চুপে একটা প্রতিযোগিতা চলতো যে কে কত রাজস্বিক ভাবে পুজোটা করতে পারে। এখন তার কারণে কি দুর্গাপূজা একটা রাজস্বিক ভাব বেড়ে গেছে বলে আপনারা মনে করেন দিন দিন? মানে এই প্রতিযোগিতার জন্যই কি রাজস্বিক ভাবটা বেড়েছে? প্রতিযোগিতা তো ভালো, কিন্তু প্রতিযোগিতাতে যেন মানে কারোর প্রতি কোন রকম হিংসা না হয়, না হিংসামূলক প্রতিযোগিতা। উৎসবটা তো হলো ঐক্যতার জন্য, অহিংসার প্রতীক উৎসব। তো সেখানে প্রতিযোগিতা ভালো, কিন্তু সেখানে যাতে স্বতঃস্ফূর্ততা থাকে, কিংবা সেখানে যেন কারোর মধ্যে কোন রকম বৈষম্যতা ভাবের প্রাদুর্ভাব না ঘটে, এই দিকে আমাদের একটু লক্ষ্য রাখলে ভালো হয়। ঠিক। সৌরবৈদ্য কি মনে করেন আপনি, এই বিষয়টাতে কি মনে করেন? আমরা দেখুন, আমাদের হিস্ট্রি বলছে, ইতিহাস বলছে, নদিয়ার যে জমিদার বা রাজা কৃষ্ণচন্দ্র যখন 8 লাখ টাকা দিয়ে পুজো করলেন, তাকে টেক্কা দেওয়ার জন্য আরেক জমিদার 10 লাখ টাকা খরচ করে পুজোটা করলেন। ধরুন, এই যে আমরা এখন প্রতিযোগিতার কথা বলছি, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ বেশি গেল ওই যে 8 লাখের যে মূর্তিটা পূজাটা দেখার জন্য। তার কারণ মানুষ তো মানে বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক, তারা জানতেন যে ওইখানে নিষ্ঠা করে পূজাটা হচ্ছে, আর ওখানে ওই যে আমাদের ষড়রিপু বলি, কিংবা সত্যগুণ, রজগুণ, তমগুণ, ওইখানে তম আর রজগুণের প্রাধান্য বেশি। মানুষ কিন্তু বিচার করতে পেরেছিল। তার জন্য এটি হিস্ট্রিতে এটাও পেয়েছি যে ওই পূজাটার মধ্যে জনসংখ্যা অনেক বেশি যোগদান করেছিল, আর এটাতে অনেক বেশি টাকা খরচ করেও তিনি দেখলেন তার এখানে লোকজন কম আসছে। সুতরাং যদিও প্রাকৃতিকভাবে, প্রকৃতিগতভাবে বা আমাদের মধ্যে 6টা রিপু আছে কম বেশি, যাদের খুব কম তাদেরকে আমরা মহাপুরুষ মনীষী বলছি, আর যাদের বেশি আছে তাদেরকে দুর্বৃত্ত বলছি, তাদের দ্বারাই অপকর্মগুলো সংগঠিত হয়। তো সেই যাই হোক, কিন্তু ওই যে রজগুণ এবং তমগুণ, আপনি দুর্গাপূজার কিছুদিন পরে কালী পূজা চলে আসছে, সেখানে হয়তো আপনারা এইখানেই আলোচনা করবেন। আমরা সেই আলোচনা, কালী পূজার আলোচনা আরেকদিন না হয় করবো, আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। দুর্গাপূজা এসে গেছে, আবার আজ চতুর্থী এবং তিথি অনুযায়ী হয়তো পঞ্চমীও পড়ে যাচ্ছে আজ। এখন অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। আমরা এই এত সুন্দর একটি আলোচনায় আপনারা দুজনে আজ অংশগ্রহণ করলেন, ধন্যবাদ দুজনকে। হরে কৃষ্ণ। দর্শক বন্ধুরা, দুর্গাপূজা সনাতন ধর্মাবলীদের চিরকালীন শাশ্বত সর্বজনীন উৎসব। পূজা এলেই শৈশবের বহু স্মৃতি আমাদের নস্টালজিক করে তোলে। সময়ের সাথে সাথে পূজার ধরনে অনেক পরিবর্তন এসেছে ঠিকই, অনেকেই মনে করেন বিনোদন একে প্রাধান্য দিতে গিয়ে ধর্মীয় অনুভূতির বিষয়টা অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে দিন দিন, যার ফলে প্রাণের স্পন্দন, আত্মজাগরণ কিংবা আত্মশুদ্ধির বিষয়গুলো গৌণ হয়ে যাচ্ছে দিন দিন। পুজো হোক জগতের সকল জীবের কল্যাণের জন্য। উৎসবের দিনগুলো আপনাদের সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। আর পূজার সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।